একটা গাড়িতে বিআরটিএর যেই লোকজন আছে তারাই গাড়িটা আগে পিছে ঠেলে দিচ্ছে আর ঠেলে দিয়ে পাস করে দিচ্ছে। যেইখান থেকে ফিটনেসের কাগজটা প্রিন্ট হয়ে আসবে সেখানে মোটামুটি 5-7 জন দালাল গ্লাসের উপর যেই আরএফআইডির কাগজটা থাকে সেই কাগজটা নষ্ট হয়ে গেছে। সকালবেলা করে হুট করে ঘুম ভাঙছে। আজকে আমরা জুনায়েদের গাড়ির ফিটনেস টেস্ট করাইতে বিআরটিএ তে যাচ্ছি। ফটোকপির দোকানে কিছু কাগজপত্র ফটোকপি করতে দিছে, এই কাগজপত্রগুলা বিআরটিএ তে লাগবে আর কি। বর্তমানে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় আর চন্দ্রিমা উদ্যানের পাশ দিয়ে যে রোডটা আছে ওইটা দিয়ে সোজা যাচ্ছি। আমরা এক্সপ্রেস হাইওয়ে দিয়ে একবারে উত্তরার দিকে চলে যাব। জুনায়েদও ঘুম ঘুম ক্লান্ত চোখে ড্রাইভ করতেছে। সামনে ফাঁকা রোড, আমরা আশা করতেছি খুব তাড়াতাড়ি চলে যাব। আমাদের 11টার মধ্যে বিআরটিএ তে পৌঁছাইতে হবে। এই এরিয়াটা বলা গেলে ঢাকার অন্যতম সুন্দর এরিয়া। বিজয় সরণিতে যাওয়ার আগে আমরা আমাদের প্রথম জ্যামটাই পড়লাম। কি জানি বিজয় সরণিতে যে কি জ্যামটাতেই না পড়ি আমরা। আশেপাশে অনেক ছোট ছোট ফুলের দোকান। এইখানে একটা উদ্যান জাতীয় আছে, এর জন্য অবশ্যই প্রেমিক প্রেমিকা বরবউ আসে। এদের ব্যবসাটা তাদের মাধ্যমেই চলে। ট্রাফিক পুলিশরা ঢাকায় কোন নিয়মে যে ট্রাফিক মেনটেন করে এটা আল্লাহ তাআলা ট্রাফিক পুলিশরাই জানে, তাছাড়া হয়তো কেউ জানে না। কেউ দাঁড়ায় থাকে 5 মিনিট আর কেউ দাঁড়ায় থাকে 25 মিনিট। সামনে এক্সপ্রেস হাইওয়ে মাত্র 886 মিটার। এইটা হচ্ছে তেজগাঁয়ের প্রবেশ পথ। ঢাকার অন্যতম বাজে জ্যামটা মনে হয় এই বিজয় সরণির জ্যাম। জ্যামের ফাঁকে জুনায়েদের ফটোকপি করা কাগজপত্রগুলো আমি দেখতেছিলাম। এই যে আমরা এক্সপ্রেসওয়ে দিয়ে উঠে পড়ছি, এই প্রথম আমি এক্সপ্রেসওয়ে দিয়ে উঠলাম। এক্সপ্রেসওয়েতে এখন দাঁড়ায় আসছি, টিকিট কাটতে হবে। অফিস টাইম পার হয়ে গেলেও এক্সপ্রেসওয়েতে কিন্তু এখন ভালোই গাড়ি দেখা যাচ্ছে। ঢাকার সব থেকে বড় মেগা প্রজেক্টগুলোর মধ্যে এই এক্সপ্রেসওয়েটা হচ্ছে একটা। জুনায়েদ এক্সপ্রেসওয়ে টোল দিতেছে। এক্সপ্রেসওয়ে টোল হচ্ছে 80 টাকা। এই রাস্তাটা সোজা উত্তরাতে যে এয়ারপোর্টের আগে নামছে। এর জন্য যেখানে যাইতে 2 ঘন্টা লাগতো এখন সেখানে যাইতে মাত্র 20 মিনিট লাগে। আরো নিচের রোডের জ্যামটা অধিকাংশ হারেই কমে গেছে। এক্সপ্রেসওয়ের ভিতরে এখনো মেইনটেনেন্সের কিছু কাজ চলতেছে। ওই যে লাল লাল বর্ডার দিয়ে রাখছে তার জন্য বললাম। আমরা এখন শাহজালাল বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালের 3rd টার্মিনালের পাশ দিয়ে যাচ্ছি। এটা এক্সপ্রেসওয়ে দিয়ে একবারে দেখা যায়। এটা দেখতে কিন্তু একদম আন্তর্জাতিক মানের। টার্মিনালটা এখনো চালু হয় নাই, টার্মিনালটা আরো কিছুদিন পরের থেকে চালু হবে। আমরা এখন বিআরটি এর বিশাল লাইনে দাঁড়ায় আছি। আমি প্রথমে ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছি আর জুনায়েদ ওইদিকে লাইনে দাঁড়ায় আছে। ফিটনেসের জন্য টাকার পরিমাণ হচ্ছে 3700 সামথিং। আশেপাশে গাড়ি ও মোটরসাইকেলের কাগজ করানোর জন্য বহুত লোকজন। আমি এখন কাউন্টারে দাঁড়ায় আছি। সবসময় এখানে 10-12 জন করে লোক থাকে। এই কাউন্টারের পরিমাণ যদি আর 1-2টা বাড়ানো যায় তাইলে মনে হয় এইখানকার যে এই চাপটা একটু কমবে। একে একে লোক কমতেছে আর আমি হিসাব করতেছি যে সামনে কতজন আছে। আমার পালা চলেই আসছে এবার। টাকা জমা দিয়ে এখন গাড়িতে বসে আছি ফিটনেসের জন্য। ফিটনেসটা টেস্ট করবে এখন ম্যাজিস্ট্রেট এসে। পরে শুনতে পারলাম ম্যাজিস্ট্রেট নাকি খাইতে গেছে। মিনিমাম খাওয়ার বিরতি 1 থেকে 1.5 ঘন্টা এতক্ষণ অপেক্ষা করতে হয়েছে আমাদের। বিআরটিএতে মনে হয় ভাঙাচুরা বাইক আর ভাঙাচুরা গাড়ি নিয়েই টেস্ট করানো হয় যে সে আসলে রাইড পারে নাকি লাইসেন্স টেস্টের জন্য। বাইকের চালকরা তাও একটু চালাইতে পারে, গাড়ির চালকরা মোটামুটি কেউই চালাইতে পারতেছে না। পরে জানতে পারলাম 200 টাকা দিলেই নাকি জিনিসটাই পাস করায় দেয়। ওই যে দূরে একটা গাড়িতে বিআরটিএর যেই লোকজন আছে তারাই গাড়িটা আগে পিছে ঠেলে দিচ্ছে আর ঠেলে দিয়ে পাস করে দিচ্ছে। এতটুকু ফুটেজই শুধু নিতে পারছি। পরে জানতে পারলাম টেস্টিং এর জন্য অ্যাফার্মেন্ট নামে একটা কাগজ লাগবে। এই কাগজটা এখানে অ্যাপ্লাই করতে নেয় হচ্ছে 50 টাকা। যদিও জুনায়েদ আগে থেকেই কাগজটা প্রিন্ট করে রাখছিল, এর জন্য এই মেল অ্যাড্রেসটায় আমি কাগজটা মেল করে দিলাম আর আমার কাছ থেকে মাত্র 20 টাকা নিল প্রিন্ট করতে। ম্যাজিস্ট্রেট আসে না তো আসেই না। আমরা এইদিকে হাঁটাহাঁটি করেই যাচ্ছি। দালাল ধরলে জিনিসটা একটু সুবিধায় নাকি পাওয়া যায়। তারাই খেটে খুঁটে সবকিছু করে দেয়, কিন্তু আমরা কোনো দালাল ধরি নাই, আমরা নিজেরাই সব কাজ করার চেষ্টা করতেছি। ম্যাজিস্ট্রেট চলে আসছে। সে প্রথমেই বাইকের কাগজগুলা দেখতেছে। এক মোটরসাইকেলওয়ালা ভাই বাইকের লাইসেন্স করতে আসছে, তার নিজের লাইসেন্স আছে কিন্তু সে বাইকটা দিয়ে অন্য একটা গাড়ির সাথে লাগায়ে দিল, দাগ করে দিল। কিন্তু আমি কিছু বলতে পারলাম না, কিছু বললে এখানে ঝামেলা হয়ে যাইতো। আমাদের গাড়ি চেক করে দেখা গেছে যে গাড়ির গ্লাসের উপর যে আরএফআইডির কাগজটা থাকে সেই কাগজটা নষ্ট হয়ে গেছে। এখন আমাদেরকে 575 টাকা করে সেই আরএফআইডিটা চেঞ্জ করতে হবে। উত্তরা বিআরটিএতে এই আরএফআইডি চেঞ্জ করতে হলে 104 নাম্বার কক্ষে যাইতে হবে। প্রথমে আমরা ব্যাংকে টাকা জমা দিতে গেছি। ব্যাংক কর্মকর্তা ভুল করে 1 দিনের ফাইনের টাকা জমা করে নিছে। যদিও আমরা জানতে পারলাম এই ফাইনের টাকা আমাদেরকে পরে দিতেই হতো। জুনায়েদের আর কি গাড়ির কাগজের ডেট 1 দিন পরে হয়ে গেছিল। 1 দিন ডেট মিস করলে পুরো 1 মাসের জরিমানা দিতে হয়। যাই হোক, এই আরএফআইডির জন্য অ্যাপ্লিকেশন করে আবার আধা ঘন্টার অপেক্ষা শেষ হইলো। আরএফআইডিটা শেষ পর্যন্ত লাগানো হয়েছে। আরএফআইডি সিলও পড়ে গেছে। আমরা এখন 4 তলায় যাচ্ছি সিগনেচার করানোর জন্য ম্যাজিস্ট্রেটের কাছে। আমার মতে বিআরটি এর এত টাকা অ্যাটলিস্ট আছে, তারা 4 তলায় না করে জিনিসটা নিচ তলায় করতে পারতো। আর জায়গাটায় লিফট নাই, 4 তলায় উঠা একটা হ্যাসেল। এর জন্য অনেক মানুষকে উঠতে হচ্ছে বারবার হ্যাসেল নিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে আসতে হইলে। অবশেষে ম্যাজিস্ট্রেট আমাদেরকে সিগনেচারটা করে দিছে। আমাদের শান্তি। আমি আর জুনায়েদ সকাল থেকে এখানে থাকতে মোটামুটি বিধ্বস্তই বলা গেলে। যেখান থেকে ফিটনেসের কাগজটা প্রিন্ট হয়ে আসবে সেখানে মোটামুটি 5-7
5-7 জন দালাল দিয়ে যে মানুষ কেন কাজ করায় আজকে জিনিসটা বুঝতে পারলাম। এখন ফিটনেসের কাগজের কল চলতেছে, আশা করা যাচ্ছে যে জুনায়েদের গাড়ির ফিটনেসের কাগজটা এখনই আমরা হাতে পেয়ে যাব। অবশেষে জুনায়েদ তার ফিটনেসের কাগজটা পাই গেছে। ওর খুশি দেখলেই বোঝা যায় যে আমরা কতটা কষ্ট করছি এর জন্য। আমিও খুশিতে কাগজটা হাতে নিয়ে ছবি তুললাম। আশপাশ থেকে শুনতে পারলাম আগের থেকে বিআরটিএ অনেকটাই দালাল মুক্ত। তবে সারাদিন ধরে এই হ্যাসেলের কাজটা যদি একটু ইজিলি করা যাইতো তাইলে খুব শান্তি লাগতো। যাই হোক, আমার আজকের ভিডিও এ পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো ভ্লগে।